আজকে ভালো নেই আমার দেশ, আজকে ভালো নেই আমার দেশের মানুষ, আজকে ভালো নেই আমার দেশের স্টুডেন্টরা, আজকে আমাদের চোখে ঘুম নেই। আমরা ঘুমাতে গেলে মুগ্ধ ভাইয়ের সেই কথাটা আমাদের কানে ভাসে এখনও। পানি লাগবে কারো পানি। আমরা ঘুমাতে গেলে আমাদের চোখের সামনে দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় আবু সাঈদের সেই দুই হাত পেতে বীরের মতো দাঁড়িয়ে থাকাটা। একটা স্বাধীন দেশে এই কেমন বর্বরতা! এগুলো দেখার জন্যই কি আমাদের পূর্বপুরুষরা এই দেশ স্বাধীন করেছিল? একটা স্বাধীন দেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে যে সে তার অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে পারবে। কিন্তু আজকে আমাদের স্টুডেন্ট ভাইয়েরা তাদের অধিকার আদায়ের জন্য যখন রাস্তা নামতেছে, তাদেরকে পাখির মতো গুলি করে করে হত্যা করা হচ্ছে। এ কেমন বর্বরতা! এগুলো দেখার জন্য কেউই নেই, এগুলো শোনার জন্য কেউই নেই। আজকে একটা শিশু তার বাবার কোলে নিরাপদ নেই, আজকে একটা মানুষ তার বাসার বারান্দার ছাদের মধ্যে নিরাপদ নেই, আজকে একটা জনগণ রাস্তাঘাটে নিরাপদ নেই। তাদেরকে হায়নারা দেখলেই গুলি করতেছে, পাকিস্তানি হায়নার মতো। আমরা স্বাধীনতার সময় 1971 সালে আমরা যুদ্ধ দেখিনি, আমাদের দাদা দাদিদের মুখে আমরা যুদ্ধের কাহিনী শুনেছি। কিন্তু এখন এসে আমরা মনে হচ্ছে যে সেই যুদ্ধের চিত্রটাই দেখতেছি। লাশের পর লাশ পড়তেছে সামান্য একটা আন্দোলনকে ঘিরে, যেটা ছাত্রদের ন্যায্য একটা দাবি, যেটার পক্ষে সারা বাংলাদেশের মানুষ। কিন্তু তারপরও তাদের এই দাবি কেন মানা হচ্ছে না? কেন তাদেরকে এই দাবির জন্য তাদের জীবন দিতে হচ্ছে? এভাবে আর কত লাশ পড়লে আপনারা শান্ত হবেন? এভাবে আর কত মায়ের বুক খালি হলে আপনারা শান্তি পাবেন? একটু বলবেন কি আমাদেরকে, কেন তাদের দাবিটা কি মানা যায় না? তারা কি এমন জিনিস চাইলো যেই দাবিটা সারা বাংলাদেশের মানুষ সাপোর্ট দিতেছে, কিন্তু আপনারা কেন এই দাবিটা মানতেছেন না? আজকে রাস্তাঘাটে কি একটা অবস্থা! মনে হচ্ছে যে আমরা পাকিস্তানি সে হায়নাদের মুখে আটক হয়ে আছি। আমরা ঘর থেকে বেরোতে পারতেছি না, রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছি না। কেন? আমার দেশে আমি চলাফেরা করব, আমার দেশে আমি স্বাধীনভাবে চলবো, এটাই তো স্বাভাবিক। কেন আমাকে দেখলেই গুলি করা হবে? কেন আমাকে দেখলেই আমার অধিকার আদায়ের জন্য আমি মাঠে নামলেই আমাকে গুলি করা হবে? এগুলো দেখার যেন কেউই নেই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ছাত্রদের ন্যায্য দাবি ছাত্রদেরকে ফিরিয়ে দেন এবং এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার ফিরিয়ে দেন। বাংলাদেশের মানুষ মাটির মানুষ, আমরা তাদের সম্পর্কে জানি। তারা কখনো ভুল জিনিসের জন্য আন্দোলন করবে না। তারা যেহেতু আন্দোলন করতেছে, অবশ্যই তাদের আন্দোলন সঠিক। যেহেতু বাংলাদেশের 90% মানুষ তাদের পাশে আছে, তাদেরকে সাপোর্ট দিতেছে, তারা কোনো ভুল পথে নেই, তারা অবশ্যই সঠিক পথে আছে। সুতরাং আপনারা তাদের দাবি মেনে নেন। আর যেন একটা মায়ের বুক খালি না হয়, আর যেন একটা মেধাবী স্টুডেন্ট এই রাস্তায় শহীদ না হয়, সেই ব্যবস্থা করুন। আপনি তো বাংলাদেশের সব কিছুই বোঝেন, আপনি তো জানেন একটা মেধাবী ছাত্র সে যদি বেঁচে থাকে তার দ্বারা দেশের কতটা উপকার হবে। তাহলে কেন এই রক্তের মিছিল, কেন এই রক্ত খেলা আপনি বন্ধ করছেন না? আপনার কাছে অনুরোধ রইল, বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষের পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি, ছাত্রদের এই দাবি মেনে নেন। আর নয়তো আপনি দয়া করে আপনার স্থান থেকে যে কোনো একটা প্রতিক্রিয়া জানান, যেটার দ্বারা তারা শান্ত হবে। এভাবে আমরা আর কোনো মায়ের বুক খালি দেখতে চাই না, আর কোনো আবু সাঈদকে এভাবে হত্যা হতে চাই না, আর কোনো মুগ্ধকে আমরা এভাবে হারাতে চাই না। যে মুগ্ধ ভাইকে আপনারা গুলি করে হত্যা করেছেন, সে মুগ্ধ ভাই যে কত একটা ট্যালেন্টেড ছেলে ছিল সেটা আমরা বুঝতে পারছি এখন। তার মধ্যে অনেক ট্যালেন্ট ছিল। এভাবে আপনারা আর কোনো ট্যালেন্টকে, আর কোনো বাংলার ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্রকে ধ্বংস করিয়েন না, আপনাদের কাছে অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেশের জন্য সবাই দোয়া করবেন, জনগণের জন্য সবাই দোয়া করবেন।